বেতন বৈষম্য নিরসন, নিয়োগ বিধি সংশোধন সহ ৬ দফা দাবিতে দেশের নানা প্রান্তে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে স্বাস্থ্য সহকারীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সাতক্ষীরা ও শরীয়তপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। প্রথমে যেতে চাই সাতক্ষীরায়, সেখানে আছেন সহকর্মী এম বেলায়েত হোসেন। বেলাল, জানাবেন যে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতিতে সাধারণ রোগীদের ভোগান্তি পড়তে হচ্ছে কিনা, আর কতদিন এই কর্মসূচি চলতে পারে, সব মিলিয়ে আর কি তথ্য আছে জানাবেন। সাথী, আপনি জানেন সারা দেশে ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মসূচিতে নেমেছে। বিশেষ করে তারা একেবারে বাংলাদেশের ন্যায় সাতক্ষীরাতে যে টাইফয়েড টিকাদান যে ক্যাম্পেইন সেটি বর্জন সহ সকল প্রকার কার্যক্রম বর্জন করে কিন্তু আন্দোলনে নেমেছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমরা রয়েছি সাতক্ষীরা সদর উপজেলা যে পরিবার পরিকল্পনা কর্মকর্তার যে কার্যালয়, এখানে কিন্তু আমরা দেখছি যে এখানের যে সদর উপজেলার আওতায় যত স্টাফরা রয়েছেন তারা কিন্তু সকলেই এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। এবং আমরা জানি যে শিশুসহ বিশেষ করে গর্ভবতী মায়েদের যে টিকাদান সেটি কিন্তু এই স্বাস্থ্য সহকারীরাই দিয়ে থাকেন, কিন্তু তাদেরকে মূল্যায়ন করা হয় না। এই দাবিতে কিন্তু তারা তাদের নিয়োগ বিধি সংশোধন সহ ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে তারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন এবং তারা বলছেন যে তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না, এমনকি কাজেও ফিরবেন না। আমরা একটু কথা বলতে চাই বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতির সাথে। আপনি আমাদেরকে জানাবেন যে আসলে কি ধরনের দাবি এবং দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আপনারা কি করতে চাচ্ছেন আসলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি স্বাস্থ্য সহকারী মোহাম্মদ আফজাল হোসেন, সদর সাতক্ষীরা। আসলে আমরা এখানে আজকে যে কর্মবিরতি যেখানে আমরা উপস্থিত হয়েছি, এটা আমাদের সমস্ত বাংলাদেশে যে ২৬,০০০ স্বাস্থ্য সহকারী আছে তাদের প্রাণের দাবি। এটা একটা যৌক্তিক দাবি, এটা আমাদের ন্যায্য অধিকার। আমরা একটা মায়ের গর্ভাবস্থা থেকে শুরু করে যখন একটা মা গর্ভবতী থাকে তার আমরা যে সেবাটা দিয়ে থাকি, তাদেরকে আমরা তাদের টিটনাস এবং ডিপথেরিয়া এই দুইটা রোগের হাত থেকে বাঁচানোর জন্য আমরা তাদেরকে টিকা প্রদান করে থাকি। এর পাশাপাশি ধন্যবাদ। আসলে এখানে অনেকে রয়েছেন, আমরা যেটি জানছি যে টিকাদানের যে নির্দিষ্ট একটা সময় রয়েছে, অনেকে কিন্তু ১ মাস পরে টিকা নিতে এসে তারা ফিরে যাচ্ছেন। মানুষের কিন্তু আসলে দুর্ভোগ অনেকটাই বেড়েছে। তো এই ছিল সাতক্ষীরা থেকে হেলথ সহকারীদের কর্মসূচি সর্বশেষ। ধন্যবাদ বেলাল। আমরা সাতক্ষীরার খবর জানছিলাম, এবার শরীয়তপুরের খবর জানবো সহকর্মী রাজীব হোসেন রাজনের কাছ থেকে। রাজন, আমাদের সাতক্ষীরার প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন যে তারা বলছে যে স্বাস্থ্য সহকারীরা তাদের মূল্যায়ন করা হয় না, যে পর্যন্ত তাদের দাবি না মানা হবে সেই আন্দোলন চলবে। তো আপনার এখানে যারা আন্দোলন করছেন স্বাস্থ্যকর্মীরা, তারা কি বলছেন, আর এই কর্মবিরতির কারণে কোনো ভোগান্তি আছে কিনা জানাবেন। সাথী, আপনি কিন্তু জানেন কিন্তু সারা বাংলাদেশেই এই যে স্বাস্থ্য সহকারী কিন্তু ৬ দফা দাবিতে আন্দোলন করছে। আমরা গত ৫ দিন যাবৎ কিন্তু এই আন্দোলন চলমান রয়েছে। এই আন্দোলনের কারণে কিন্তু ইপিআই যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলো কিন্তু আপাতত বন্ধ রয়েছে। এখানে যে টিকাদান যে কর্মসূচি আছে সেই টিকাদান একেবারেই তারা বন্ধ করে দিয়েছে। আমরা এছাড়া আগামীতে যে টাইফয়েড যে ক্যাম্পেইন আছে সেই টাইফয়েড ক্যাম্পেইন কিন্তু তারা ইতিমধ্যে বন্ধ করেছে। আমরা কিন্তু স্বাস্থ্য সহকারীদের সঙ্গে কথা বলে জিনিস জানতে পেরেছি দীর্ঘদিন যাবৎ তাদের যেই একটি ৬ দফা যে দাবিটি ছিল সেই ৬ দফা দাবিটি এখনও পর্যন্ত বাস্তবায়ন না হওয়ার কারণেই কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা জিনিসটি জানিয়েছেন তাদের যেই ৬ দফা রয়েছে সেই ৬ দফা যদি বাস্তবায়ন না হয় তাহলে কিন্তু তারা কিন্তু তাদের যে আন্দোলনটি রয়েছে সেই আন্দোলনটি চালিয়ে যাবে। তাদের ভিতরে মূলত আন্দোলনের ভিতরে ছিল নিয়োগ বিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক সংশোধন, ৪র্থ গ্রেডের প্রধান ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম যে গ্রেড প্রদান করতে হবে এবং টেকনিক্যাল পদমর্যাদা যে প্রদান রয়েছে পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর যে গ্রেড প্রদান করতে হবে। এই কারণে মূলত তারা এই আন্দোলনগুলো চালিয়ে যাচ্ছেন। সাথী, এই ছিল শরীয়তপুরে যে স্বাস্থ্য সহকারী রয়েছে সেই স্বাস্থ্য সহকারী আন্দোলন নিয়ে আমার কাছ থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ রাজন।